আমি আজকে 3 মাস লরি সাথে এই কোমরের ব্যথা লইরে কষ্ট ভুগতেছি। এই ব্যথাটা কোমর থেকে নিচে চলে আসে পায়ের গোড়ালি পর্যন্ত। হ্যাঁ, পায়ের গোড়ালিতে। আমি চিটাগাঙে প্রায় 2-3টা ডাক্তার দেখাইছি। ওটা ওইরকম একটু সুবিধা দেখি তাই না। আমি আমার এক মেজো ভাইকে উনি এখানে চিকিৎসা করছে। কোথায়? এই ডিপিআরসি হসপিটাল? ডিপিআরসি শফিক স্যার কাছে, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, শফিউল্লাহ স্যার কাছে। তো আমি মেজোদারকে ফোন দিছি, মেজোদা এরকম ব্যাপার, আমি কিভাবে এখন ইন্ডিয়া যাইতে চাই কিভাবে। তো মেজোদা বলছে যে তুমি এখন ইন্ডিয়া যাইও না, তুমি এখন আমি একটা ডাক্তার দেখে যাই, এই ডাকাতে তুমি এদিকে যাও, আচ্ছা দেখো কি হয়, আচ্ছা আস্তে ধীরে ঠিক হয়ে যায় বুকে। আচ্ছা আচ্ছা। তো আমি আইসি, মনে করে এখানে আইসি আমি 21 দিন লতে আল্লাহ দিলে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ হয়, ইনশাআল্লাহ ভালো হয়ে গেছি। আচ্ছা, এখন আপনার সেই কোমরের ব্যথা কি এখন আছে? নাই, এখন নাই, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেই বিষয়টি হচ্ছে ছায়াটিকা বাত। শব্দটি অনেকের কাছে নতুন মনে হলেও বর্তমান সময়ে কিন্তু এই সমস্যাটি একটি মহামারী আকারে দেখা দিয়েছে। আমরা অসংখ্য রোগী পাচ্ছি এই ধরনের সমস্যার রোগী। এই ধরনের সমস্যায় সাধারণত যা হয়, আমাদের কোমর থেকে শুরু করে এই ব্যথাটা প্রথমে কোমরের দিকে শুরু হয়, সেই ব্যথাটা ধীরে ধীরে সাইড বেয়ে নেমে একদম পায়ের নিচ পর্যন্ত চলে যায় এবং প্রচণ্ড ঝিনঝিন করতে থাকে। এক একজন মানুষ এই শব্দটাকে এক একভাবে বা এই ব্যথাটাকে এক একভাবে প্রকাশ করার চেষ্টা করেন এবং এটা একটি কন্টিনিউয়াস প্রসেস। এবং এটা যদি দীর্ঘদিন কেউ পুষিয়ে রাখেন, একটা সময় এটি ক্রনিক পর্যায়ে চলে যায় এবং দেখা যাচ্ছে যে পঙ্গুত্ব বরণ করতে হতে পারে কোনো ক্ষেত্রে। দর্শক, আসুন আজকের আমাদের যিনি অতিথি, ওনার সাথে আমরা পরিচিত হই এবং ওনার কাছ থেকে এই পুরো বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনার নামটা একটু বলেন। সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম, জি। আপনার বয়স কত স্যার? বয়স হইতে 45 বছর, জি। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন? বলবো যে আপনার দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি চিটাগাং। চিটাগাং কোথায়? চন্দনেশ থানায়। চন্দনেশ থানা, জি। আমরা জানি যে আপনি একজন প্রবাসী। কোন দেশে ছিলেন? আমি ছিলাম আবুধাবিকে। আবুধাবি, জি। কত বছর ছিলেন? আমি আবুধাবিকে মনে করো প্রায় 10-12 বছর লতে আছি। গত 10-12 বছর যাবত আবুধাবিতে ছিলেন? জি জি। আচ্ছা, যদি কিছু মনে না করেন, ওখানে কি ধরনের কাজ করতেন? এখানে করছি আমি ওয়েল্ডিং এর কাজ করছি। ওয়েল্ডিং এর কাজগুলো করতেন, তার মানে একটু ভারী শিল্পের সাথে আপনি একটু জড়িত ছিলেন। জি জি জি, দীর্ঘ একটা সময়। আচ্ছা, আমরা আমাদের দর্শকদের জন্য একটু বলেন যে আপনার সমস্যাটা কি ছিল। আমি আজকে 3 মাস লরি সাথে এই কোমরের ব্যথা লইরে কষ্ট ভুগতেছি। এই ব্যথাটা কোমর থেকে নিচে চলে আসে পায়ের গোড়ালি পর্যন্ত। হ্যাঁ, পায়ের গোড়ালিতে। আমি চিটাগাঙে প্রায় 2-3টা ডাক্তার দেখাইছি। ওটা ওইরকম একটু সুবিধা দেখি তাই না। ও আরেকটা ডাক্তার বলছে তুমি একটা এমআরআই করো। আমি এমআরআইটা করছি। এমআরআইটা করানোর পরে উনি বলছে যে তোমার একটা সার্জারি ডাক্তার দেখাইতে বলবে। সার্জারি ডক্টর? সার্জারি মানে এটা যখন ব্যথাটা শুরু হয় তখনই? হ্যাঁ, সার্জারি যখন দেখাইতে বলছে আমার একটু ভয় লেগেছে। ভয় লেগেছে। আচ্ছা, ভয় লাগছে। আমি আমার এক মেজো ভাইকে উনি এখানে চিকিৎসা করছে। কোথায়? ডিপিআরসি হসপিটাল? ডিপিআরসি শফিক স্যার কাছে, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, শফিউল্লাহ স্যার কাছে। তো আমি মেজোদারকে ফোন দিছি, মেজোদা এরকম ব্যাপার, আমি কিভাবে এখন ইন্ডিয়া যাইতে চাই কিভাবে। তো মেজোদা বলছে যে তুমি এখন ইন্ডিয়া যাইও না, তুমি এখন আমি একটা ডাক্তার দেখে যাই, এই ডাকাতে তুমি এদিকে যাও, আচ্ছা দেখো কি হয়, আচ্ছা আস্তে ধীরে ঠিক হয়ে যায় বুকে। আচ্ছা আচ্ছা। তো আমি আইসি, মনে করে এখানে আইসি স্যার আমার রিপিটটা দেখছে। রিপিট দেখি সম্পূর্ণ বলতে আরও 2-1টা রিপিট দেন, ব্লাড, পেশরাব সব কিছু দেও। তো স্যার আমি দিছি। স্যার দিছানোর পরে ওই থেরাপি রিপিটটা আমি দিছি না, থেরাপি বলে সরি এমআরআই রিপোর্টটা। এমআরআই রিপোর্টটা দেখানোর পরে স্যার বলতেছে তোমার 21 দিন ভর্তি হইতে হবে।
আচ্ছা, কম বেশি 21 দিন। 21 দিন ভর্তি হইতে হবে, ইনশাআল্লাহ তুমি ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। বুঝছেন, আমার একটা মনোভূতির একটু ভালো আইছে, মানে স্যারের কথা শুনে একটু ভালো লাগছে, ভালো লাগছে। এদের আমার ভাই আমার সাথে আমার এক বাতিজা আইছে, বাতিজা বলতে তুমি ভর্তিও না, স্যারের সাথে ওষুধ লই চলে যাও। আমি বলছি আমি ভর্তি হয়ে যাবো। আলহামদুলিল্লাহ। বুঝছেন, আমার দিল ফসেহরির দিকে আমি চাই না, আমি বলছি আমি ভর্তি হয়ে যাবো ইনশাল্লাহ। আল্লাহ যে করো, আল্লাহ করো, শফিক স্যার আছে, আমি ইনশাল্লাহ ভালো হয়ে বেরোই। তো আমি 21 দিন লতে আল্লাহ দিলে, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ হয়, ইনশাল্লাহ ভালো হয়ে গেছি। আচ্ছা, এখন আপনার সেই কোমরের ব্যথা কি এখন আছে? নাই, এখন নাই, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। সেই ব্যথাটা কি এখন আপনার সেই পায়ের পর্যন্ত যে ব্যথা যেত, যেটার জন্য আপনার হাঁটতে কষ্ট হতো, সেই জিনিসগুলো কি এখন আর আপনার হচ্ছে? না না, এখন আর নাই। তাহলে এই যে দীর্ঘ একটা সময় আপনি যে এটার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখিয়েছেন, আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে আপনি চিকিৎসার জন্য যেতে চেয়েছিলেন, যে এতটাই আপনার কষ্ট বেড়ে গিয়েছিল, আপনি টাকার দিকে আপনি তাকাননি, আপনি প্রবাস জীবনে আপনি সময় কাটিয়েছেন, অবশ্যই অনেক কষ্ট করে আপনাকে উপার্জন করতে চাই। সেই উপার্জিত টাকা আমরা কখন খরচ করতে চাই? যখন আমি আর ব্যথাটা সহ্য করতে পারছি না, আমার জীবন একরকম অচল হয়ে গিয়েছে। ঠিক সেই সময় আপনি আপনার ভাইয়ের মাধ্যমে যখন জানতে পারেন, আপনার ভাইয়ের এখন কি অবস্থা? আমার ভাইয়ের সুবিধা আছে, অনেক সুবিধা, অনেক ভালো অবস্থা, অনেক ভালো। যে সমস্যার জন্য এসেছিলেন সেটা এখন সম্পূর্ণ ভালো, সুস্থ। তার মানে উনি স্বাভাবিক জীবনে উনি ফিরে গেছেন। জি জি জি। এবং ওনাকে দেখে আপনি অনুপ্রাণিত হয়ে উনি বলছে দে ভাই, বলছে দে এখানে যাও, তুমি এখন ঢাকা যাইও না, ইন্ডিয়া যাইও না, এখন ঢাকা যাও, শফিউল স্যার কাছে যাও, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তার মানে আপনার ভাই আপনাকে একটা সৎ উপদেশ দিয়েছে। জি জি জি। যেটার কারণে আজকে কিন্তু আপনার পুরো জীবনের পুরো মোড়টা পাল্টে গেছে, ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ। তো এই যে যখন আপনি একের পর এক ডক্টর দেখাচ্ছিলেন, আপনি ভালো হচ্ছেন না, ওষুধ খাচ্ছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন, ভালো হচ্ছেন না, একটা সময় যখন ডিসিশন নিয়েছেন আপনি চলে যাবেন বাইরে, জি, তো ওই সময়টার কথা যদি আমাদেরকে একটু বলেন, যে কি ধরনের কষ্ট হতো আপনার, বা আপনি মনে মনে কি ভাবতেন? আপনি কি কখনো এরকমটা ভাবতেন কি আমি কি আদৌ আর সুস্থ হব, আমি কি আর আদৌ ভালো হবো, এরকমটা কি মনে হতো? যেটা আমার ব্যথাটা শুরু হয়েছে, মনে করি যে এই টাইমে আমার অনেক কষ্ট লাগতেছে, কিভাবে আমার পয়সার দিকেও আমি তাকাই না, কিভাবে আমার দিন লাইতে কল্পনা করতেছি, আমার অসুখটা আল্লাহর কাছে পানা পাইতেছি, একটু সুস্থ করে দেন। তাহলে আলহামদুলিল্লাহ এখন এইখানে আয় শফিউল্লাহ স্যার রাসায়, আলহামদুলিল্লাহ শত সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বুঝছেন স্যার, এই যে আপনি বলেছেন যে আপনি যে দীর্ঘ একটা সময় আপনি এই চিকিৎসার ভিতর দিয়ে গিয়েছেন, অনেক ডক্টর দেখিয়েছেন, একটা অনেক খারাপ একটা সময়ের ভিতর দিয়ে আপনার জীবনটা গিয়েছে, একরকম প্রায় অকর্মণ্য হয়ে গিয়েছিলেন, এই যে কর্মঠ মানুষটা কাজ করতে পারছিলেন না, কাজের ডিস্টার্ব হচ্ছিল, তো এই মানুষটা যখন আপনি আজকে এখন সম্পূর্ণ সুস্থ একটা ভালো মানুষ, জি, একটা সঠিক তথ্য আপনার ভাই আপনার জীবনে কিন্তু একদম আশীর্বাদ হিসেবে এসেছেন। উনি যখন আপনাকে বলেছেন যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে যান, ওনার ট্রিটমেন্টটা গ্রহণ করেন, কারণ উনি নিজেও গ্রহণ করেছেন, উনি কিন্তু আজকে সম্পূর্ণ ভালো এবং স্বাভাবিক। জি, আপনার মতো কিন্তু এরকম আরো অনেক আমাদের ভাই আছেন, বোন আছেন, যারা এই ধরনের সমস্যাটা ভুগছেন, তাদের জন্য কিছু বলবেন? তাদের জন্য বলবো যে তারা অতি সহজে স্যারের কাছে আজ যোগাযোগ করুন। কেন বলবেন এটা? এটা কেন আমি উপহার পাইছি যে যারা এই ব্যথায় কষ্ট হইতেছে, অতি সহসা আসি স্যারের সাথে যোগাযোগ করি, ইনশাল্লাহ অতি সহসা ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা যারা আমার এই ভাইটিকে চেনেন, তার আশপাশে থাকেন বা প্রবাস জীবনে তারা যারা ওনার সহকর্মী ছিলেন, আপনারা কিন্তু ওনাকে দেখেছেন, জানেন যে উনি দীর্ঘ একটা সময় উনি ছায়াটিকা রোগে উনি ভুগেছেন, এবং এতটাই কষ্টের ভিতর দিয়ে ওনার জীবনটা, যেহেতু একটা সময় দেখা গিয়েছে যে ওনার যে স্বাভাবিক কাজকর্মগুলো সেগুলো উনি করতে পারতেন না, প্রায় অচল হয়ে গিয়েছিলেন এই কর্মঠ মানুষটা, এবং উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন। একটা সময় উনি চিন্তা ভাবনা করেছেন যে উনি পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে উনি উন্নত চিকিৎসা গ্রহণ করবেন, যখন এই দেশের আর উনি চিকিৎসা পাচ্ছিলেন না। ঠিক সেই সময়ে ওনার ভাই, যিনি কিনা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার যে অ্যাডভান্স রিহাব ট্রিটমেন্ট সেটা গ্রহণ করেছিলেন, এবং উনি কিন্তু এখন সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক জীবনে উনি আছেন। তিনি যখন সাজেস্ট করেছেন যে একবার তুমি যাও ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের কাছে, এবং সেই কথা অনুযায়ী উনি এসেছেন, এবং আজকে কিন্তু আপনারা নিজেরা ওনাকে দেখছেন, নিজের চোখে দেখতে পাচ্ছেন যে উনি সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক একটা জীবন আবার ফিরে পেয়েছেন। এটা কিন্তু একটা বলতে গেলে এক ধরনের নতুন জীবন পাওয়া, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আমরা সবাই সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই,
সুস্থতা আমাদের হাতের নাগালই আছে। আমাদের দেশে এই ধরনের রোগের খুব ভালো এবং উন্নত মানের চিকিৎসা হয় এবং বেশ কিছু ভালো কনসালটেন্ট আছেন যারা এই ধরনের চিকিৎসা সেবা কিন্তু এখনও দিয়ে যাচ্ছেন এই কোভিডের সময়ও অক্লান্তভাবে। তাদের ভিতরে একজন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ওনার হাত ধরেই অসংখ্য রোগী ভালো হয়ে যাচ্ছেন, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে গেছেন, প্রবাসে গিয়ে এখন আবার তারা উপার্জনক্ষম ব্যক্তি হয়ে গিয়েছেন। আপনিও পারবেন, একটু চেষ্টা করেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদেরকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।